নমস্কার বন্ধুরা, আমাদের রূপায়ণ নমেশ ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত আর অনেক ভালোবাসা। বন্ধুরা, আজকে তোমাদের জন্য আমরা নিয়ে এসেছি একটা নিরামিষ ছানার রেসিপি। এইটা তোমরা রুটি, পরোটা বা পোলাও যেটা দিয়ে খেতে ইচ্ছা হবে সেটা দিয়ে খেতে পারো। একদম একটা ইউনিক রেসিপি নিয়ে এসেছি। চলো তাহলে রেসিপিটা শেয়ার করা যাক। তোমাদের বলে দিই রান্নাটার জন্য কি কি নেব। আমি এখানে ফোড়নের জন্য নিয়েছি জিরে, গোটা জিরে, মৌরি, গোটা শুকনো লঙ্কা, তেজপাতা, গোটা গরম মশলা যেটার মধ্যে আছে দারুচিনি, লবঙ্গ, ছোট এলাচ, আর নিয়েছি হিং, আর গ্রেট করা আদা আর টমেটো। আর অবশ্যই এই রান্নাটার জন্য লাগবে ছানা। এই ছানাটা আমি বাড়িতেই তৈরি করে নিয়েছি। তোমরা পনির দিয়েও করতে পারো, মানে পনিরটা নিয়ে ম্যাশ করে নিতে পারো। আমি এটা বাড়িতেই তৈরি করেছি, আর সেই ছানাটা বা পনিরটা দিয়েই আজকে রেসিপিটা আমি বানাবো। এই রান্নাটা পুরোপুরি করব সাদা তেলে। তার জন্য আমি কড়াইতে সাদা তেল দিয়ে দিয়েছি। তেল গরম হলে একে একে ফোড়নগুলো দিয়ে নেব। দেখো, এখানে গোটা জিরে, মৌরি দিয়ে দিলাম, আর সঙ্গে দিলাম শুকনো লঙ্কা আর ছোট এলাচ, দারুচিনি আর লবঙ্গ, আর দিয়ে দিলাম তেজপাতাটা। ফোড়নটা কিন্তু পুরোপুরি শেষ হয়নি, এখনও কিন্তু একটা জিনিস দেওয়া বাকি আছে। এবার এই ফোড়নের মধ্যে আমি দিয়ে দেব হিং। এবার হিং দিলেই দেখবে ফোড়ন থেকে একটা সুন্দর গন্ধ ছাড়ছে। এবার আমি আঁচটা কম করে এর মধ্যে গ্রেট করে রাখা আদাটা দিয়ে দেবো, যাতে ফোড়নটা না পুড়ে যায়। হিঙের সাথে যখন আদা দেওয়া হয় তখন তার একটা সুন্দর গন্ধ ছাড়ে। এবার আমি সবকটা জিনিসকে একটু নাড়াচাড়া করে নিলাম। দিয়ে দেব গুঁড়ো হলুদ, দিয়ে ভালো করে আবার নাড়িয়ে নেব যাতে হলুদের কাঁচা গন্ধটা কেটে যায়। হলুদ কিন্তু ভালোভাবে না ভেজে নিলে হলুদ থেকে কিন্তু একটা হলুদের গন্ধ ছাড়ে। এবার দিয়ে দেব টুকরো করে রাখা টমেটো। টমেটোটা যাতে গলে যায় তার জন্য অল্প একটু নুন দিলাম। ওহো বন্ধুরা, আজকে রান্নাটা কি করছি সেটাই তো তোমাদেরকে বলা হলো না। মানে রান্নার তো একটা নাম আছে। আজকে করছি আমরা ছানার কালিয়া, বা তোমরা এটাকে ছানার ভুজিও বলতে পারো। এবার টমেটোটা যখন ভাজা ভাজা হয়ে আসবে তখন আমি ওপর থেকে দিয়ে দেবো গুঁড়ো লঙ্কা। অবশ্যই তোমরা কিন্তু এখানে গুঁড়ো লঙ্কার বদলে কাঁচা লঙ্কা ব্যবহার করতে পারো, কিন্তু আজকে আমার মনে হলো একটু গুঁড়ো লঙ্কার ব্যবহার করি যাতে কালারটা ভালো আসে, তাই দিয়ে দিলাম। এবার দেখো মশলাটা কিন্তু আমার একদম ভাজা হয়ে গেছে, আর টমেটোগুলোও কিন্তু ভালো গলে গেছে। মশলা থেকে তেল ছেড়ে দেওয়া মানেই তোমাদের বুঝতে হবে মশলাটা কিন্তু একদম রেডি রান্নার জন্য। মানে এই মশলা থেকে কিন্তু আর কোনো রকম কাঁচা গন্ধ বেরোবে না, এইটা থেকে সুন্দর একটা ফ্লেভার বেরোবে। এবার দেখো, যে ছানাটা আমি রেখেছিলাম সেই ছানাটাকে এই মশলাটার মধ্যে দিয়ে দেবো। আমি এখানে 250 থেকে 300 গ্রামের মতো ছানা ব্যবহার করেছি। এবার তোমাদের যতটা পরিমাণ ছানা লাগবে ততটা পরিমাণ বাড়িয়ে বা কমিয়েই রান্নাটা করতে পারো। দেখো, মশলাটার সাথে ছানাটা এবার আমি খুব ভালো করে মিশিয়ে নেব। কোনো রকম ডেলা যেন না থাকে। খুব ভালো করে যদি তোমরা মশলার সঙ্গে যদি ছানাটা মিশিয়ে নাও তাহলে কিন্তু সেই জিনিসটা খেতে অনেক বেশি ভালো হবে। একটু সময় নিয়ে আস্তে আস্তে কাজটা করে নিতে হবে। আর অবশ্যই কিন্তু গ্যাসের ফ্লেমটা আস্তে রাখবে, নাহলে কিন্তু পুড়ে যাওয়ার একটা চান্স আছে, যেহেতু এটা ছানা।
এবার আমি পরিমাণ মতো জল দিয়ে নিলাম। তোমরা এই রান্নাটা দুধেও করতে পারো, কিন্তু আজকে আমি দুধে করব না, আজকে আমি জলেই করব। তবে বলতে পারি দুধের রান্নাটা কিন্তু জলের থেকে একটু হলেও বেশি ভালো স্বাদ আসবে। তবে জল দিয়েও করে দেখো, রান্নাটা কিন্তু সেটাতেও দারুণ লাগবে। এবার আমার পরিমাণ মতো জল দেওয়া হয়ে গেছে, ওপর থেকে আমি পরিমাণ মতো নুন আর মিষ্টি দিয়ে দেবো। টমেটোটা ভাজবার সময় আমি একটু নুন দিয়েছিলাম, তাই নুনটা একটু বুঝেই ব্যবহার করতে হবে, তোমরাও কিন্তু সেটাই করো। বেশি নোনতা হয়ে গেলে কিন্তু ছানার জিনিস মোটেও ভালো লাগে না। আর চিনির ব্যাপারটা কিন্তু অবশ্যই করো, যেহেতু এটা ছানার কালিয়া, তার জন্য একটু মিষ্টি মিষ্টি ভাব কিন্তু থাকবেই। দেখো আমার এখানে ছানাটা ফুটে এসছে আর জলটাও অনেকটা টেনে নিয়েছে। এবার আমি ওপর থেকে গরম মশলার গুঁড়ো দিয়ে দেবো। তোমরা গরম মশলার গুঁড়োও ব্যবহার করতে পারো বা ভাজা মশলাও ব্যবহার করতে পারো। ভাজা মশলার রেসিপিটা আমি আগেও বলেছিলাম, তোমরা যদি চাও পরেও কোনো সময় একদিন দিয়ে দেবো। দেখো আমার রান্নাটা মোটামুটি হয়ে এসছে। তোমরা যে যতটা শুকাতে চাও জল সেরকম শুকিয়ে দিতে পারো, তবে খুব শুকনো কিন্তু ভালো লাগে না, এটা একটু গ্রেভি গ্রেভি থাকলেই বেশি ভালো লাগে, কারণ রুটি পরোটার সাথে তো খুব শুকনো জিনিস খাওয়া যায় না। রান্নাটা যখন একদম হয়ে আসবে তখন ওপর থেকে কাসুরি মেথি দিয়ে দেবো। একটু হাতের মধ্যে ম্যাশ করে কাসুরি মেথিটা দেবে। দেখো আমার রান্নাটা এখানে রেডি, দেখতেও কত ভালো লাগছে। তাহলে বন্ধুরা, এই রান্নাটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো, আর অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করো।